আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আলোচনা করব ধান নিয়ে। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বাংলাদেশের প্রতি অঞ্চলে ধান চাষ করা হয়। ধান সনাতন পদ্ধতিতে গরুর জোয়াল, লাঙ্গল এগুলো দিয়ে ধানের জমি চাষ করা হতো। এতে অনেক সময়ও লাগতো এবং কৃষকের অনেক কষ্ট হতো। তা আধুনিককালে কালক্রমে পরিবর্তন হয়ে পাওয়ার টিলার এবং ট্রাক্টরের মাধ্যমে অল্প সময়ের ভিতরে শত শত হেক্টর জমি চাষ করা হয়। এতে সময় এবং খরচও কম হয়। এরপরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীটনাশক ছিটানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে অল্প সময়ের ভিতরে শত শত জমিতে কীটনাশক ছিটানো যায়। বাংলাদেশের 3টি মৌসুমে ধান চাষ করা হয়: আউশ, আমন এবং বোরো। এই 3 মৌসুমেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাওর, বাওর, বিল ইত্যাদি জায়গায় ধানের চাষ করা যায়। এই ধানগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং ধানে বিভিন্ন কালক্রমে বিভিন্ন রোগ বালাই দূর করে কৃষক যখন এই ধানগুলো ঘরে তোলেন তখন কৃষক অনেক স্বস্তি বোধ করেন। ধানগুলোতে যখন শীষ আসে তখন এক প্রকার রোগ আক্রমণ হয়, যে রোগটাকে বলা হয় ব্লাস্ট। এই ব্লাস্ট রোগে আক্রমণ হলে ধান অনেক সময় চিটে হয়ে যায়। সোনালি এই ধান মাড়াই করার পরে কৃষক 2 হাত ভরে দেখেন এবং এক স্বস্তি বোধ করেন। এই ধান পেয়ে কৃষক এবং কৃষকের পরিবার অত্যন্ত খুশি হন।